বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কুষ্টিয়া মন্ডল ফিলিং স্টেশনে আমরা এখন অবস্থান করছি। দেখেন অবস্থাটা কি, লাইন আর লাইন, গাড়ি আর গাড়ি, শত শত গাড়ি তেল নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে পাম্পে। দেখেন কুষ্টিয়ার সব স্টেশন বন্ধ, সব ফিলিং স্টেশন বন্ধ করে দিচ্ছে, কোনো তেল দিচ্ছে না। মন্ডল ফিলিং স্টেশনে আমরা এখন অবস্থা করছি প্রায় 150 থেকে 200 গাড়ি, তাই না? 150 থেকে 200 গাড়ি তেল নেওয়ার লাইনের অপেক্ষায় আছি, এবং এরা কিন্তু মাত্র তেল দিচ্ছে 200 টাকা। 200 টাকা তেল দিচ্ছে মাত্র। এই দেখেন মন্ডল ফিলিং স্টেশন, হাই রোড কুষ্টিয়া থেকে। ইতিমধ্যে এর আবার সংকেত দিয়েছে পেট্রোল নাকি অক্টেন নাই, মাত্র তেল দিচ্ছে 200 টাকা। তার মধ্যে আবার তেল ফুরানোর কিন্তু সংকেত আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই হলো আমাদের অবস্থান। আমরা কোন দেশে অবস্থান করছি জানি না, যদি আমাদের জ্বালানি উপদেষ্টা বলতেছেন আমাদের দেশে তেলের কোনো সংকট নাই, কোনো অভাব নাই, বাট আমরা বাস্তবে কিন্তু 200 টাকা বেশি তেল পাচ্ছি না। তারপরে শত শত গাড়ি লাইন দিয়ে বসে আছি, তারপরে আমাদের তেল পাচ্ছি। এই হলো অবস্থা। 200 টাকা তেল নেওয়ার জন্য 2 ঘন্টা লাইনের অবস্থা। তাহলে আমরা কোথায় যাচ্ছি, কি করবো বন্ধুরা? যাই হোক, আশা করি সবার এটা শিক্ষণীয় দরকার। আমি এই ব্যাপারে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আসল ব্যবস্থা গ্রহণ করার জন্য। হ্যাঁ ভাই, একটা ভিডিও ছেড়ে দেবো। আশা করি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর যাদের গাড়ি আছে পাম্পে আপাতত চলবেন না, পাম্পে আসবেন না কেউ। পাম্পে আসলে কিন্তু বিপদ, গাড়ি না তুই চালায় ঘরে রেখে তো সবচেয়ে বেটার এই মুহূর্তে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।